এটা একটা ম্যাথ হয় নরমালি। পটেনশিয়াল ক্যালকুলেশন নরমালি আমরা করি। আরেকটা হলো যেগুলা তোমরা দেখো যে ড্রাফটের ক্যালকুলেশন আছে, ড্রাফটের ম্যাথ হয়ে দিছো। আমার পার্টে এই দুইটা মেথডই আমি বেশি দেখাই, এই প্রোডাকশন আর তোমার ড্রাফট ক্যালকুলেশন। হ্যাঁ, এই দুইটি বেশি থাকে। আর কিছু একদম সিম্পল কিছু মেথড আছে, তোমরা যেগুলো দেখছো এনআরই পার্সেন্ট, এগুলো একবারে সিম্পল, তোমরা আগে দেখছো কাটিং দেখাইছিলাম। তারপর যে ক্লিনিং এফিসিয়েন্সি, ক্লিনিং এফিসিয়েন্সি আর হলো তোমার ক্লিনিং ইন্ডেক্স, এগুলো কিছু ম্যাথ করে আর কি। এই হলো মোটামুটি পার্ট এতে এই টাইপের ম্যাথ গুলো থাকে আমাদের, প্রোডাকশন ক্যালকুলেশন আর তোমার হলো যে নরমালি যদি এগুলি আমরা করে থাকি। প্রোডাকশন ক্যালকুলেশনের কথা করি, ড্রাফট কিছু ম্যাথ আছে, এনআরই পার্সেন্ট সিম্পল করে, এইগুলো তোমার মানে একবার দেখলে পারবা, এগুলো আগে দেখানো হয়েছে। আজকে মূলত এই দুইটা নিয়ে আমি কথা বলবো, প্রোডাকশন ক্যালকুলেশন আর হলো তোমার যে ড্রাফট ক্যালকুলেশন। এখন প্রোডাকশন ক্যালকুলেশনের জন্য আমাদের যেটা মূল বিষয় যেটা আমাদের বের করতে হয়, ধরো এটা হলো তোমার ডেলিভারি স্পিড বের করি, এটা আমাদের বের করতে হয়। বিভিন্ন ডাটা দেওয়া থাকে, এটা আমাদের বের করতে হয়। প্রথম কাজ হলো এটা যে ডেলিভারি স্পিড বের করা। আর ওদের এটা বলো মানে প্রোডাকশন রেটটা বের করা, আসলে প্রোডাকশন রেট মানে কি হারে প্রোডাকশনটা আমাদের হয়, এটা আমাদের বের করতে হয়। এটা হলো আমাদের কেবল মূল কাজ। নর্মালি এক এক রোলার এক এক মেশিনের ক্ষেত্রে একভাবে বের করতে হয়, কিন্তু মূল স্পিড হলো এইটাই, যে ডেলিভারি স্পিড, যে আমাদের একদম এট দ্য এন্ড অফ দ্য মেশিন যে আমাদের ডেলিভারি থাকে অথবা যে রোলারই থাকুক, যার মাধ্যমে আমরা প্রোডাক্টটা ডেলিভারি দেই, ওইটার স্পিডটা বের করা। মূলত স্পিড বলতে আমরা বলতেছি এই জায়গায় ওই রোলারের সার্ফেস স্পিড, এক্সাম্পল হিসেবে বলি যে সার্ফেস স্পিড, আমরা রোলার খেলে চিন্তা করি সার্ফেস স্পিড। তোমরা পারো মোটামুটি আমার ধারণা। যদি রোলার হয়, ধরো আমরা যেমন ড্র ফ্রেমে রোলার থাকে, কার্ডিং এর রোলার থাকে, আমার যে পার্ট সবগুলোতে রোলারই মোটামুটি। হ্যাঁ, বা ওই টাইপের রোলার টাইপের, যে রোলার টাইপের হয় যেটা ডেলিভারি রোলার থাকে, যদি ধরো ডেলিভারি রোলার এক্সাম্পল, ডেলিভারি রোলার যদি দেওয়া আছে ডেলিভারি রোলার। এখন ডেলিভারি রোলারের কিছু প্যারামিটার দেওয়া থাকে নরমালি দেখবা, ঠিক আছে? যেমন এটা থেকে তোমার ডেলিভারি স্পিডটা বের করতে হয়, প্রথম কাজ হলো এটা। এটা তো একটা সিম্পল কাজ, এটা না বোঝার কিছু নাই। ধরো রোলারের ডায়ামিটার দেওয়া আছে, এক্সাম্পল হিসেবে ডায়া দেওয়া আছে, ধরো এক্সাম্পল ডায়া দেওয়া আছে, ডায়া দরকার দেওয়া আছে, ধরো ডায়া দেওয়া আছে এক্সাম্পল হিসেবে, ধরো 30, এক্সাম্পল হিসেবে 30 কত কি দেবো, ধরো মিলিমিটারে দিতে হবে এক্সাম্পল, সেন্টিমিটার। আর একটা প্যারামিটার দেওয়া থাকে অনেক সময়, এটা আমরা বলি যে আরপিএম। তোমরা জানো আরপিএম মানে কি? মনে আছে আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট। হ্যাঁ, মানে রোলারটা প্রতি মিনিটে কতবার করে, ঠিক আছে? রেভলিউশন পার মিনিট, আরপিএম, যেটা আমরা বলি রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে কতবার ঘোরে। তো এটা একটা দেওয়া থাকে, ধরো 600 আরপিএম এক্সাম্পল হিসেবে বললাম। এখন এটা থেকে আমরা একটা ডেলিভারি স্পিড বের করবো আর কি, এতটুকু কাজ। আমরা জানি যে আমাদের ডেলিভারি স্পিড বলতে বললাম সারফেস স্পিড। আমরা সারফেসের স্পিড নরমালি বের করি, যে রোলারে ধরো সারফেস স্পিড আমরা নরমালি বের করি যেটা দিয়া, তো মনে আছে কারো সূত্র? সারফেস স্পিড বের করার সূত্র পাই ডিএন। হ্যাঁ, পাই ডিএন, ঠিক আছে? তো পাই এর মান নরমালি ধরো 3.1416, তাহলে ইনটু হবে তোমার ধরো ডায়ামিটার, পাই ডি এর জায়গায় ডায়ামিটার দিতে পারো, পাই ডি মানে ডায়ামিটার, তাহলে ধরো 30 দিলা, এম ধরো এক্সাম্পল হিসেবে 600 দিলাম, তাহলে কোনো আমরা সারফেস স্পিডটা পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা এখন যে এককটা আসবে কিসে আসবে বলো দেখি, স্পিড একক কি হবে বলতে পারবা?
প্রোডাকশন স্পিড কি হবে এখন? ইঞ্চি পার মিনিট। না, দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে কি কি আসবে? সেন্টিমিটার হ্যাঁ, সেন্টিমিটার পার মিনিট। আচ্ছা, সেন্টিমিটার পার মিনিট। এর কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, এখন ধরো ডায়ামিটার দেওয়া নাই, দেওয়া আছে ধরো রেডিয়াস, তাহলে কি করবা? ডায়াতে নিয়ে যাবা, সিম্পল। ঠিক আছে, 2 দিয়ে গুণ করব। হ্যাঁ, দুই দিয়ে দিবা বা ডায়া নিয়ে যাবা। পাই দিয়ে হলো মূল সূত্র। ঠিক আছে, সিম্পল কথা। আমরা জানি যে একটা ধরো গাড়ি চাকাই ধরো, হ্যাঁ, যদি একবার ঘুরে গাড়িটা কতটুকু আগানোর কথা, পরিধির সমান। পরিধি মানে 2s/r। হ্যাঁ, তো এটা হলো 2s/r মানে হলো ডি, আর ধরো পাই তো আসছি 2s/r, যদি 2r মানে হলো ডি, তাহলে আমরা পাই ডি লিখি। একবার ঘুরে পরিধি সমান যাবে, যদি n বার ঘুরে জাস্ট হলো আমরা ওই n দিয়ে গুণ দিতেছি, আর কিছু না। যতবার ঘুরবে ততবার পরিধি সমান যাবে। এটা একটা সরল রৈখিক মানে লিনিয়ার, আমরা দূরত্বটা বলে দিচ্ছি, লিনিয়ার ডিসটেন্স তৈরি করতেছি, আর কিছু না। তাহলে দেখো, একটা রোলারের সারফেসে যখন ম্যাটেরিয়ালটা বের হয়, স্লাইবার ধরো অন্য কিছু হোক, তখন সারফেসে যেই স্পিড, ওই স্পিডে ম্যাটেরিয়ালটা আউটপুট হয়। ঠিক আছে, একবারে সিম্পল কাজ যেটা। তাহলে পরীক্ষায় এরকম দেওয়া থাকবে, হয়তো ডায়ামিটারটার একক গুলা ভেরিয়েশন, যে একক দেখ, মানে ইঞ্চ পার মিটার দেও, আর হলো যে সেন্টিমিটার পার মিনিট দেও, যে একক দেও, তুমি তো সিম্পলি বুঝবা, তোমার ডায়ামিটারটা যে একক দেওয়া থাকবে, প্রোডাকশনের রেটটা হবে ঠিক ওইটা। এতটুকু বোঝা গেল? বুঝছো সবাই? জি স্যার। ইয়েস স্যার। এগুলো তো সিম্পল, একবারে 1 2 3 পেলেও মানে 4 5 এরাও বুঝবে। হ্যাঁ, তারপরে আমি আরো দুইজন ধরি, পারবো না? আচ্ছা, আমি যদি দুইজনে ধরি, 105 জন আছে, ধরবো। সোহান আসেনি 2016 12012 সার্টিফিকেট? সোহান আছো? সোহান সরকার? এই যে আমাদের অবস্থা, ডাকলো একটা যে ইউনিভার্সিটি লেভেলের ছাত্র, স্যার ডাকতেছে, রেসপন্স করি যে স্যার আমি আসি বা নাই, এই অনুভূতিও নাই। কারে ধরবো? তামজিদ আসেনি? তামজিদ রহমান, পিএসসি। 17 আসে নাকি তামজিদ? ওমর সানি আসেনি? ওমর সানি না, 2019-এর 11 না, 11 নম্বর কোনটা? আচ্ছা, একজন বুঝাও দেখি আমারে, বুঝছি তোমরা সব ফাঁকিবাজ, কেউ নাই আর কি। কে বুঝাবা? দেখে দেখে একটু বুঝাও আমার একদম, স্যার এই বিষয়ে সিম্পল। স্যার, সারফেস স্পিড বের করতে হলে ডেলিভারি রোলারের ডায়ামিটার আর হচ্ছে গিয়ে আরপিএমটা লাগবে। আর হচ্ছে এখানে ডায়া যদি রেডিয়াস দেওয়া থাকে তাহলে দ্বিগুণ করে নিব, আর ডায়া দেওয়া থাকলে ডিরেক্ট ডায়া বসাবো। আর যেহেতু হচ্ছে আম, একবার ঘুরলে হচ্ছে যতটুকু এটা কাউন্ট করতেছে, তাই হচ্ছে আরপিএম এর মানই হচ্ছে এন এর মান হবে, তো যতবার ঘুরবে তত দ্বিগুণ হবে। আর ডায়ার যেই একক থাকবে সেই একক পার মিনিটই হবে অ্যান্সার। ডেলিভারি দেখছো, তাহলে সিম্পল, একেবারে সিম্পল এটা। এখন ধরো তুমি যে মেশিনের কথা বলো, যে কাটিং মেশিনের কথা বলি, তাহলে এখন আমাদের কাটিং মেশিনের একবারে শেষ রোলারে এই ক্ষেত্রে দেওয়া থাকবে, অনেক সময় দেখবা যে দেওয়া থাকে ক্যালেন্ডার রোলারের সার্ভিস স্পিড। তাহলে কাটিং এর সময় দেওয়া থাকে যে রোলার গুলো ডেলিভারি রোলার যেগুলো, হ্যাঁ, আমি তো জাস্ট জেনারিক নেম বলছি। ধরো কাটিং এর ক্ষেত্রে এটা হইতে পারে কোন রোলারের সার্ভিস তুমি বের করবা। কাটিং ক্ষেত্রে মাঝে মাঝে দেখছি ড্রপার স্পিড অনেকে দেয়, মডারেশন, হ্যাঁ, ড্রপার স্পিড হইতে পারে, অথবা ক্যালেন্ডার রোলার নামে একটা রোলার আছে সবার শেষে, যেটা ক্যালেন্ডার রোলার, এটা হইতে পারে। এই রোলার গুলো সার্ভিস বের করলে এগুলো আমরা প্রোডাকশন গুলো বের করতে পারি। শেষ দিকে এই রোলার গুলো, হ্যাঁ, ওগুলো ডায়ামিটার রেডিয়াস দেওয়া থাকে, আরপিএম দেওয়া থাকে। আর ড্রফেমের ক্ষেত্রে, ড্রফেম বা ব্লোরোমের ওই ধরনের কিছু রোলার বা কিছু পার্টসের সার্ভিস দেওয়া থাকে। ড্রফেমের ক্ষেত্রে কিছু রোলার থাকে এরকম ডেলিভারি রোলার দেওয়া থাকে, অনেক সময় ডেলিভারি স্পিড সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা তোমার ফ্রন্ট রোলার বলি আমরা, বা ডেলিভারি রোলার, এটা পড়ালে বুঝবা, এইটা কিছু দেওয়া থাকে।
আর তোমরা যেগুলো আমরা বাকিগুলো দেখো, আমরা যেগুলো দেখি সিমপ্লেক্সের ক্ষেত্রে অথবা রিং ফ্রেমের ক্ষেত্রে স্যার যেটা করে এই স্পিন্ডল স্পিড বাই টিপিআই দিয়ে বের করে, তাই না? ওইটার কোনো কারণ বলতে পারবা কেন বের করে? ওই ম্যাথগুলো করছো তোমরা? জি স্যার, সিমপ্লেক্স মেশিনে হচ্ছে টিপিআই দিতে হচ্ছে আমরা ক্যালকুলেশন সিমপ্লেক্সের ধরো রিং ফ্রেমে। ডেলিভারি স্পিড বা রিং ফ্রেমের ডেলিভারি স্পিড, ওইটা আমরা আসলে কিভাবে বের করি, কেন মনে আছে? সিমপ্লেক্স অথবা রিং ফ্রেমের একটু বোঝানোর জন্য বলতেছি। ডেলিভারি স্পিড ধরো নরমালি আমরা বের করি, আমরা একটা সূত্র ইউজ করি নরমালি, ধরো এই যে স্পিন্ডল স্পিড, নাকি মনে আছে কারো ভাই? কি spindle speed by delivery speed. না, ডেলিভারি স্পিড কিভাবে বের করি? প্রোডাকশন রেটটা আসলে, মানে ডেলিভারিটা স্যার এটা, হ্যাঁ ডেলিভারি স্পিড কিভাবে বের করি বলতে বাট পারো? ইজ স্পিন্ডল স্পিড ইনটু হচ্ছে নাম্বার অফ স্পিন্ডল। না, কেউই পারো না তাহলে, কারো মনে নাই? টিপিআই দিয়ে বের করি। হ্যাঁ, স্পিন্ডল স্পিড বাই হলো আমাদের টিপিআই, এই টাইপের একটা সূত্র আমরা ব্যবহার করি। হ্যাঁ, তারপর প্রোডাকশন রেট বের করি। তার মনে নাই নাকি? আচ্ছা দেখো, এই ক্ষেত্রে আসলে আমরা এটা ইউজ করি কেন, স্পিন্ডল বাই টিপিআইটা কেন ব্যবহার করি? ঠিক আছে, এইটা যদি আমরা দেখি এইটা কেন আমরা ব্যবহার করি। আচ্ছা দেখো, আমরা হয়তো এগুলো বুঝো কিনা না পেঁচাইতেছি না, আজকে পেঁচাই না, কঠিন হয়ে যাবে পরে, আমার ঠিক করে বুঝবো না। আচ্ছা এটা আমি পরে পরে বলবো নি, মানে ক্লাস শেষের দিকে বলবো না, এখন আর বলতেছি না। আচ্ছা দেখো, তাহলে এই হলো আমাদের মূল প্রথম একটা কাজ হলো আমরা ডেলিভারি স্পিড দিতে পারি। সময় ডেলিভারি স্পিড সরাসরি দেওয়াই থাকতে পারে, যদি না দেওয়া থাকে তাহলে ডাটা দেওয়া থাকবে, আমরা ডাটা থেকে বের করবো। সহজ কথা হলো যে রোলারের যে সার্ফেস স্পিড, আমাদের ডেলিভারি রেটও একই কথা। আচ্ছা এখন ধরো এক্সাম্পল হিসেবে এটা কত আসছে? Sir, 5, 6, স্যার 5, 4, 8, 56,538 5, 6, স্যার 56,538 5, 3, 8, ঠিক আছে। আচ্ছা তুমি 548 Sir, 5, 4 তো। আচ্ছা 5, 4 দিলাম, স্যার সমস্যা ওই নাই। যে পায়ের মানের জন্য আর কি এমন হচ্ছে। আচ্ছা এখন এক্সাম্পল বলো, এখন তুমি এটা দ্বারা কি বুঝো আসলে? যে একটা রোলারের ডেলিভারি স্পিড যদি বলি 5, 6, 5, 4, 8 একটা মেশিনের, স্যার দশমিকের পরের মান নেওয়া যাবে না? নেওয়া যাবে, সমস্যা নেই। তুমি যত বেশি নিতে পারো ততই ভালো আমার হিসেবে। প্রোডাকশন যত বেশি দেখাবা তত তো মালিক খুশি, তুমি বেশি নিবা না কেন, বুঝছিনি? এতে যারা চাকরি করবা ভবিষ্যতে জানি মান যত বেশি ধরবা ততই ভালো, মানে প্রোডাকশন রেটটা বেশি দেখাবে। অনেকে পায়ের মান 3.14 পর্যন্ত দেখে ক্যালকুলেশন করে, 1.6 ধরলে কিছু হইলো প্রোডাকশন বাড়ে, বুঝছো না? যদি 1 কেজি বেশি প্রোডাকশন দেখাও তাহলেও খুশি আর কি, যে আগে শিফটে চেয়ে শিফটে বেশি 1 কেজি বেশি প্রোডাকশন। আচ্ছা আমরা হয়তো আগাই। এখন হলো তাহলে তুমি এটা দ্বারা কি বুঝবা? ধরো আমি বললাম যে একটা কার্ডিং মেশিনের ডেলিভারি স্পিড এত, এটা দ্বারা তুমি কি বুঝবা? Sir, per minute কতটুকু কার্ডের স্লাইভার হচ্ছে পার মিনিটে ডেলিভার তাহলে হয়। তাতে প্রতি মিনিটে এত সেন্টিমিটার, আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে কত আসবে? বাদ দাও, কত আসবে মিনিটে? Sir, 565. 565.4, এক্সাম্পল হিসেবে 565 ধরো, এটা তাহলে আমরা 565 করে দিলাম, ঠিক আছে? একদম আরো তো বেশি দিলেও সমস্যা নাই, 100 দিয়ে ভাগ দিলাম, 565 মিটার পার মিনিট। এর মানে প্রতি মিনিটে এত মিটার স্লাইভার বের হয়। এক্সাম্পল শেষ, তাহলে এটা কিন্তু আমরা প্রোডাকশন পেলাম যে প্রতি মিনিটে এতটুকু প্রোডাকশন হচ্ছে, এত মিটার। এখন দেখো আমরা যে প্রোডাকশন বের করি ওই যে ক্ষেত্রে আমাদের নরমালি আমাদের প্র্যাকটিস ছিল যে এককে আমরা নেই, নরমালি কেজি থাকে, কেজি নাকি কেজি থাকে, এন্ড কেজি পার হইতে পারে শিফট, হইতে পারে পার ডে, ঠিক আছে? দুইটা একটা শিফট হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। ঘন্টা 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টা প্রোডাকশন বের করতে হবে। আর যদি ডে বলি তাহলে 24 24 ঘন্টা, 24 ঘন্টা প্রোডাকশন বের করতে হবে। তাহলে আমাদের যে ম্যাটেরিয়ালটা আউটপুট হইতেছে আমাদের ওইটা আমাদের বের করতে হয় আলটিমেটলি কেজিতে বের করতে হয়, ওজনটা আমরা অনলি কেজিতে বের করি। হইতে পারে টাইমের ক্ষেত্রে পার শিফটে অথবা পার ডে তে, ঠিক আছে? এখন
আমরা কেজি বা শিফটে আসলে কিভাবে পাবো? এই ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালটা ডেলিভারি হয়, ধরো এক্সাম্পল হিসেবে কার্ডেড স্লাইবার, এক্সাম্পল হিসেবে ধরো কার্ডেড স্লাইবার এক্সাম্পল, কার্ডেড স্লাইবার লিনিয়ার ডেন্সিটি বা আমরা যেটা কাউন্ট বলি, আমরা যেটা কাউন্ট বলি, তোমরা তো কারো টিটি কিছু পড়ো নাই, পড়ছো? কাউন্ট কি বুঝো তোমরা? স্যার এই আপনি সেমিস্টারে হচ্ছে একটু ধারণা দিয়েছিলেন যে ইয়ানের ফাইননেস বা হচ্ছে কোর্সনেস কে হচ্ছে লেন্থ এবং ওয়েটের সাহায্যে আমরা যখন মেজার করি। শুধু একটা ডিপার্টমেন্ট বলছিলাম, ডাইস কেমিক্যালি মনে হয়, বাকিদের বলার সুযোগ হয়েছে কিনা জানি না। আচ্ছা ধরো আমাদের ওই লিনিয়ার ডেন্সিটি মানে একক একটা মানে ইউনিট লেন্থের একটা মানে লিনিয়ার ডেন্সিটি কোন একটা ম্যাটেরিয়াল, এটা ফাইনার না কোর্স, আর এটা প্রকাশ করার জন্য যে এককগুলো ব্যবহার করা হয় ওইটা আমরা কাউন্ট বলতেছি। হ্যাঁ, কাউন্ট একটা শব্দ একদম টেক্সটাইল একদম কমনলি ইউজ হয়। এর মধ্যে অনেকগুলো সিস্টেম আছে, একটা আমরা বলি ডিরেক্ট, ইনডাইরেক্ট সিস্টেম, ইনডাইরেক্ট এর মধ্যে আবার একটা বলি এনই বলি আমরা, এন ই এভাবে নর্মাল লেখা থাকে। ধরো এন ছোটতে ই, একবার যে লেখা আছে তোমাদের বলছিলাম যে কার্ডেড স্লাইবার কাউন্ট হয় ধরো 0.11 এনই, এক্সাম্পল হিসেবে বললাম। এনিটারে বলে ইংলিশ কটন কাউন্ট সিস্টেম, এটা একটু মনে রাখো, বাকিগুলো যখন টিটি কিছু পড়বা তখন বুঝবা। বলে ইংলিশ, আমি একটি আজকে বুঝাই, বাকিটা অনেক তোমরা যদি দেখে নিও। ইংলিশ কটন কাউন্ট সিস্টেম আমরা, আচ্ছা আমরা এই 0.11 এনিতে আসলে কি বুঝবো, এটা একটা ইংলিশ কটন কাউন্ট সিস্টেম যেটা, এটা আমরা বলি, আর সবাই সহজে বলি যে নাম্বার অফ হ্যাং পার পাউন্ড। এটা আরো আরো যদি আমরা নর্মালি ওয়ান হ্যাংকে বলতে বুঝাই 840 ইয়ার্ড হচ্ছে এক হ্যাং, 840 ইয়ার্ড হয়েছে তোমার ওয়ান হ্যাং বলি আমরা। আচ্ছা তাহলে এই ডেফিনিশন দ্বারা কি দাঁড়াইলো কত বলতে পারবা? দেখো এই জায়গায় হইলো ওয়েটটা ফিক্সড 1 পাউন্ড, পার পাউন্ড মানে 1 পাউন্ড। হ্যাঁ, পার ভেরিয়েবল পাউন্ডে হচ্ছে আর ভেরিয়েবল হলো নাম্বার অফ হ্যাং, ঠিক আছে? এখন ধরো যদি এরকম হয় কোন ম্যাটেরিয়ালের 10টা হ্যাংকে মিলে এর ওজন হলো 1 পাউন্ড, তাহলে এর কাউন্ট কত হবে? 10 10 আনি হবে, ঠিক আছে? এটা তো বুঝছো যে একটা হ্যাংকের ওজন 1 পাউন্ড হয়, তাহলে এটার কাউন্ট কত হবে? 1 এনি হবে, ঠিক আছে? কথা বলছি কিনা? নাম্বার অফ হ্যাং, হ্যাংকের সংখ্যা, এটা যতটা হ্যাংকের ওজন 1 পাউন্ড হবে আমরা এটার অত এনি বলবো ইংলিশ কটন কাউন্ট সিস্টেম। এর ডেফিনিশনের মধ্যে এরকম লেখা আছে, স্ট্যান্ডার্ড এটাই, ঠিক আছে? নাম্বার অফ হ্যাং পার পাউন্ড, ঠিক আছে? এক্সাম্পল হিসাবে যদি আমি বলি যে একটা ম্যাটেরিয়ালের যে ধরো স্লাইবার ধরো বা ইয়া ধরো কাউন্ট হলো 30 এনি, তাহলে তুমি কি বুঝবা? আর 30 হ্যাং স্যার পার পাউন্ডে ইয়ানের 30 হ্যাং স্যার। ওয়েট হচ্ছে 840 into 30 ইয়ার। এটা তো আছে না, আমরা এখানে হ্যাঙ্গে আছে, হ্যাঙ্গে দেখি ওই যে অনেকে বলে 30টা হ্যাঙ্গের ওজন হবে কত পাউন্ড? 1 পাউন্ড। 1 পাউন্ড। 30টা হ্যাঙ্গের ওজন কত পাউন্ড? 1 পাউন্ড। ও একই কথা, ঠিক আছে? এখন তুমি 840, এটা তুমি কত ইয়ার্ডের, যদি বলি কত ইয়ার্ডের ওজন 1 পাউন্ড, তাহলে 30 লোক 840 গুণ দিবা নাকি? তার তো কিছু না, মানে আমরা এদিকে হ্যাংটা মূল জিনিস রাখতেছি কি কতটা হ্যাংকের ওজন 1 পাউন্ড। যদি 30টা হ্যাংকের ওজন 1 পাউন্ড হয় তাইলে হইলো এটার এনি হলো 30 এনি। আচ্ছা এখন তো আগে দিলাম 40 এনি, এক্সাম্পল হিসেবে বললাম 40 এনি, এটা তো ডিটেইলস তো পড়াবে তোমাদেরকে। আচ্ছা তাহলে মানে কি হবে 40 এনি মানে 40টা হ্যাংকের ওজন। আচ্ছা পার পাউন্ডে 40 হ্যাং স্যার। পার পাউন্ড 40, একই কথা, 40টা হ্যাংকের ওজন হলো 1 পাউন্ড। এখন যদি আমি বলি যে কোর্সার কোনটা আর ফাইনার কোনটা, কেন বলবো? স্যার 40 টা ফাইন স্যার। হ্যাঁ 40 টা ফাইন স্যার, 30 টা কোর্স। হ্যাঁ 30টা কোর্সার আর হলো আমাদের 40 হলো ফাইনাল। কেন? কারণ আমাদের ওয়েটটা কিন্তু ফিক্সড, লেন্থ কিন্তু ভেরিয়েবল হইতেছে, লেন্থ ভেরিয়েবল। আচ্ছা
এখন এটা তো বুঝো 30টা হ্যাঙ্কের ওজন হইলো 1 পাউন্ড, ঠিক আছে? কত পাউন্ড? 1 পাউন্ড। এই 40টা হ্যাঙ্কের ওজন কত পাউন্ড? 1 পাউন্ড। 1 পাউন্ড। এখন যদি বলি এই 0.01 NE এর মানে 2020 এটা কি বুঝবা? পার পাউন্ডে স্যার 0.11 পরিমাণ হ্যাঙ্ক। 0.11 হ্যাঙ্কের ওজন হইলো 1 পাউন্ড। 1 পাউন্ড, ঠিক আছে? এখন এটা তো বুঝছো সবাই, ক্লিয়ার? জি স্যার। না কার কনফিউশন আছে? আচ্ছা, এইটা এটা আমাদের কাজে লাগবে এখন প্রোডাকশন। এখন ধরো আমাদের স্লাইবার কাউন্ট দেওয়া আছে, এখন তুমি তাহলে ডেলিভারি স্পিডও পেয়ে গেছো, এখন তুমি কি প্রোডাকশন বের করতে পারবা? ডেলিভারি দেওয়া আছে পার মিনিটে এত, ঠিক আছে? একদম বেশি দেখো দেওয়া আছে কি তুমি বিল পাইছো যে 565 মিটার পার মিনিট, প্রতি মিনিটে 565 মিটার কার্ডলেস স্লাইবার বের হয় একটা কাটিং মেশিন থেকে, এক্সাম্পল হিসেবে বললাম, ঠিক আছে? যার কাউন্ট হইলো এত এনি। তোমার বের করতে হবে প্রোডাকশন পার শিফটে বা পার ডে কেজিতে, তুমি বের করতে পারবা? দেখো এত হ্যাঙ্কের ওজন হলো 1 পাউন্ড। এখন ধরো আমরা যদি একবার সহজ কোন দিলে কঠিন কিছু না, নিচে যা দেখা একটু বেশি করে, আমাদের প্রতি মিনিটে বের হয় 565 মিটার, এক্সাম্পল হিসাবে, ঠিক আছে? আমাদের বের করতে হবে ধরো পার শিফট, এক্সাম্পল। তাহলে আমরা শিফটে যাই, এই মিনিট থেকে আমরা যাবো ঘন্টায়, গেলাম ঘন্টায়, ঠিক আছে? 8 দ্বিগুণ দিলাম। এরপর ধরো যাবো আমরা কিসের শিফটে, তাহলে কত গুণ দিতে হবে? 8 দ্বিগুণ দিতে হবে। এখন তো তাহলে আমাদের এককটা কিসে আসবে? এত মিটার পার শিফট। তারপর শিফট। আমি ভেঙে ভেঙে করি বোঝানোর জন্য। আচ্ছা, এখন তাহলে এত মিটার পার শিফট, তাহলে আমাদের এত মিটার বের হয় পার শিফটে। আমরা জানি যে এত হ্যাঙ্কের ওজন হলো 1 পাউন্ড, ঠিক আছে? এখন দেখো তাই আমরা নাম্বার অফ হ্যাঙ্ক যদি বের করতে চাই যে প্রতি শিফটে কত হ্যাঙ্ক প্রোডাকশন হয়, তাহলে কি করবা? কি বলতে পারবা? যে নাম্বার অফ হ্যাঙ্ক 840 ভাগ। না স্যার ওটাকে ইয়ার্ডে নিব স্যার, ইয়ার্ডে নিতে হবে। আচ্ছা, ইয়ার্ডে নিতে হবে আগে। ধরো এটা উপরটা ধরো এ আসে, একদম বেশি এ হিসাব আসে, তাহলে মিটার থেকে ইয়ার্ডে গেলে কি করতে হবে? মিটার থেকে ইয়ার্ডে গেলে কি করতে হবে তার জানা আছে? আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু 1.09936 ইয়ার্ড। হ্যাঁ, তাহলে আমরা এতে গুণ দিলাম, অথবা 0.9144 দিয়ে ভাগ দিলেও হবে। হ্যাঁ, 0.9144 মিটার হইলো 1 ইয়ার্ড, ঠিক আছে? তাহলে আমাদের হইলো আমরা মিটার থেকে ইয়ার্ডে গেলাম, গুণ দিলাম কত? 1.0936। এখন আমরা যাবো হ্যাঙ্কে, তাহলে কি করতে হবে? হ্যাঙ্ক। হ্যাঁ, হ্যাঙ্ক কেমনে বের করবা? ওটা তো 840 দিয়ে ভাগ দেব স্যার। স্যার তাহলে 840 840 দিয়ে ভাগ দেবো, তাহলে 840 দিয়ে ভাগ দিলাম আসবে। তাহলে এখন একক কি আসবে? এককটা ইয়ার্ড পার হ্যাঙ্ক পার শিফট। হ্যাঙ্ক পার শিফট। আচ্ছা, হ্যাঙ্ক পার শিফট। সবাই বুঝছো বিষয়টা? তাহলে আমরা প্রথম মিটার পার শিফট পাইলাম, এরপর আমরা মিটার থেকে ইয়ার্ডে গেলাম, আর 840 ইয়ার্ড হলে 1 হ্যাঙ্ক, এই জন্য 840 দিয়ে ভাগ দিলাম, আমরা এখন আসলাম হ্যাঙ্ক পার শিফট, ঠিক আছে? এখন আমরা নাম্বার অফ হ্যাঙ্ক পেয়ে গেলাম নাকি? তাহলে নাম্বার অফ হ্যাঙ্ক বি, এক্সাম্পল হিসেবে নাম্বার অফ হ্যাঙ্ক কি? বি, এক্সাম্পল হিসেবে বলতেছি। এখন ধরো এখন আমরা হ্যাঙ্ক নাম্বার অফ হ্যাঙ্ক পেয়ে গেছি, হ্যাঙ্ক থেকে আমরা তাহলে এখন ওজনে কেমন বের করবো বলো? কি বের করবা? স্যার কাউন্ট লাগবে স্যার। কাউন্ট দেওয়া আছে 0.1 এখন তাহলে ক্যালকুলেট করব। স্যার 0.11 গুণ দিব। কোন করে বুঝ নিবা? এক্সাম্পল হিসেবে ধরো চিন্তা করো, যদি আমরা ওই নিয়ে জীবন অনেক ভিডিওটাতে গুণ দিয়ে তারপরে আবার কেজিতে নিয়ে দেব। আমরা ধরো আমরা যদি সহজভাবে চিন্তা করি, আমরা ওই নিয়ে অঙ্ক জীবন অনেক করছি। ধরো 0.11 হ্যাঙ্ক, এটার ওজন কতটুকু? 1 পাউন্ড। 1 পাউন্ড, ঠিক আছে? 1 পাউন্ড ধরো। এখন যদি বলি 1 হ্যাঙ্কের ওজন কত পাউন্ড, তাহলে 1/0.11 তাহলে হবে একদম বেশি বললাম 1/0.11 নাকি? জি স্যার। ঠিক আছে। এখন বি হ্যাঙ্কের ওজন, তাহলে বি হ্যাঙ্কের ওজন কত পাউন্ড হবে এখন বলো তো? স্যার গুণ হয়ে যাবে। উপরে বি হ্যাঙ্কের ওজন হলো গুণ হবে নাকি?
জি স্যার, জি স্যার আলটিমেটলি তো স্যার হচ্ছে কাউন্টে ভাগই হচ্ছে স্যার। আগে হচ্ছে স্যার। আলটিমেটলি হলো তাহলে দেখো 0.1 কি হইতেছে, ভাগ হইতেছে। এমনি কাউন্টে কেন ভাগ দিতেছে এটা বোঝানোর জন্য এতদিন করলাম। তাহলে এই বি নাম্বার অফ হ্যাঙ্ক কত পাই গেছে আগে, এটা জাস্ট হলো কাউন্ট কত আছে এখন 0.11। 1 জি স্যার। এই জন্য আমরা কাউন্টে ভাগ দিলে আমরা পাউন্ডে পেয়ে যাই, ঠিক আছে। হ্যাঙ্ক রেজ আমরা কাউন্টে ভাগ দিলে পাউন্ড পেয়ে যাই, এটা তো বুঝছো, ঠিক আছে। এই 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 যে কাজে নিয়মে যা অনেকে বলে কেন ভাগ দিই স্যার কাউন্টে, ওটা জাস্ট এই নিয়মে যে আমরা জানি যে নাম্বার অফ হ্যাঙ্ক, এত হ্যাঙ্কের ওজন হলো 1 পাউন্ড, এত 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 হ্যাঙ্কের ওজন কত পাউন্ড, ভাগ দিয়ে দিতে পাউন্ড। আমরা জানি এটা হলো ওজন হলো 1 পাউন্ড। 0.11 হ্যাঙ্কের ওজন হলো 1 পাউন্ড, তাহলে বি হ্যাঙ্কের ওজন কত পাউন্ড হবে জাস্ট ভাগ দিতেছি। তাহলে আমরা এখন পাবো কি একটু ওজনটা একক কি হবে বলো? আর পাউন্ডে পাবো। পাউন্ড পার শিফট। পাউন্ড পার শিফট, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা কেজিতে যেতে চাই তাহলে কি করতে হবে? স্যার 0.454 দ্বারা গুণ করতে হবে। কত গুণ করতে হবে? ধরো এটা সি পাইছি, 0.454 তার মনে আছে? স্যার 0.454 দ্বারা গুণ করতে হবে স্যার। আচ্ছা তাহলে করো 0.453 বা 454, এত আমরা জানি 1 পাউন্ড হলো 453.6 গ্রাম, ঠিক আছে। জাস্ট গুণ করে কেজি আমরা নরমালি কি করি, ভাগ করে দিই আবার 2.2046, হ্যাঁ ওই যে 2.2046, হ্যাঁ এত পাউন্ড হলো 1 কেজি, ঠিক আছে। তাহলে আমরা এটা কেজিতে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। স্যার এটা কি করলেন মাত্র? এটা হলো ভাগ দিব। হ্যাঁ ভাগ দিব কেন এটা বলতেছি আর কি। 1 পাউন্ডে হলো তোমার 453.6 গ্রাম, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 1 কেজি জুল কত পাউন্ড হবে, ওইটাই আর কিছু না। এতে পাউন্ড হলো 1 কেজি, ঠিক আছে। 2.2046। স্যার ওই যে যেটা গুণ দিলাম ভাগ দিলেও একই কথা, তাই তো? কোনটা 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 ওই একই তো কথা। একই কথা। 453.6 গ্রামে হলো তোমার 1 পাউন্ড, ঠিক আছে। 1 পাউন্ড হচ্ছে 453.6 গ্রাম, ঠিক আছে। তুমি গ্রামে তো এবার কেজি দেবে 1000 দিয়ে ভাগ দাও, একই কথা। ডাইরেক্ট যদি তুমি 2.2046 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে সরাসরি তুমি কেজি চলে যাবে। নরমালি আমরা এটি প্র্যাকটিস করে থাকি, মানে ওই দুইবার করতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। একবার গুণ করো আবার 1000 দিয়ে ভাগ দিবা, আবার 0.54, এটা একই কথা, সমস্যা নেই, ঠিক আছে। এটা করলে হবে। এখন দেখো এই হলো আমাদের প্রোডাকশন ভেরিয়েবল প্রসিডিওর। আরেকটা জিনিস ছিল আমাদের এখন হলো ইফিসিয়েন্সিতে গুণ করতে হয়, যা আসবে আমাদের। ধরো ফাইনালি আমরা প্রোডাকশন এক্সাম হিসেবে বললাম, ফাইনালি আমরা প্রোডাকশন ধরো একটা পাইলাম যে এস কেজি, হ্যাঁ এক্সাম হিসেবে বললাম যে আমরা ফাইনালি পেলাম যে এস কেজি, এত কেজি ধরো পার শিপ, এটা পেয়ে গেলাম। হ্যাঁ বাস্তবে দেখো আমরা যে পার শিপ মানে 8 ঘন্টা প্রোডাকশন করছি, বাস্তবে একটা ফ্যাক্টরিতে কখনো একটা মেশিন আমরা অন এন এভারেজ ফুললি 8 ঘন্টা চালাইতে পারি না। বিভিন্ন কারণে আমাদের মেশিন গুলো কিছু টাইম বন্ধ থাকে, যেমন মেইনটেনেন্সের কারণে বন্ধ থাকে, ম্যাটেরিয়াল সাপ্লাই কমার কারণে অনেক সময় পাওয়ার লস হয়ে যায়, বা কোনো অনেক সময় একটা মেশিন নষ্ট হয়ে যায়। তো অন এভারেজ আমরা 100% এফিসিয়েন্সি পাই না মেশিন থেকে, যে একেবারে 100% টাইমই মেশিনটা চলতেছে এরকম না। ম্যাটেরিয়াল চেঞ্জ করা লাগে, ধরো ফিড ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে, আবার নতুন ম্যাটেরিয়াল ফিড দেওয়া লাগে, বা এনি কাইন্ড অফ প্রবলেমের কারণে মেশিন বন্ধ করে দেয়। এই জন্য আমরা যেটা করি, একটা এইটার সাথে একটা এফিসিয়েন্সি যেটা আমরা বলি ইনটু এফিসিয়েন্সি পার্সেন্টেজটা আমরা গুণ করে দিই, ঠিক আছে। এই কথাটা বুঝে গেল? জি স্যার। মেশিনের কি আছে, কার্য দক্ষতা, যেটা আমরা পড়ছো আগে ইন্টারমিডিয়েট, এফিসিয়েন্সি, ঠিক আছে। কত পার্সেন্ট এফিসিয়েন্সি, নরমালি ধরো দেওয়া থাকলেও তুমি এটা দিবা, না দেওয়া থাকলে নিজের মতো দেখে ধরে নিবা 90%, 95%, সমস্যা নেই। স্যার না দেওয়া থাকলে ধরতে হবে, মানে না দেওয়া থাকলে দরকার আছে? দরকার অবশ্যই আছে, কারণ তুমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, তোমার তো কনসেপ্ট থাকা লাগবে। 100% এফিসিয়েন্সি ধরে নিলে স্যার? না 100% এফিসিয়েন্সি আসলে পসিবল কখনো না স্যার। পসিবল কিনা এটা বলো। বাস্তবে এরকম যন্ত্র বানানো তার আন্দাজে ধরলে তো স্যার একজনের মান এক এক রকম সমস্যা আছে। নাই, না না আমি তো তোমার মান নিয়ে আমার তো টেনশন নাই, আমি কিন্তু মান দেখি না কখনো। তোমরা অনেকে মনে করে স্যার ক্যালকুলেটর টিপা টিপা আমার রেজাল্ট দেখি, কখনো আমি এটা দেখি না। আমি দেখি তোমার প্রসিডিউর ঠিক আছে কিনা। হ্যাঁ কিছু এই যে এবার পরীক্ষা কিছু জানো, এবার পরীক্ষা অনলাইনে পরীক্ষা যেটা মজার হয় যে সবাই একই ভুল করে, বুঝছো কিনা।
একটা কিছু যে আছে যে একজন একটা ভুল করছে, তো এই গ্রুপের প্রায় 50 জন একই ভুল ম্যাথে একই জায়গায় একই পয়েন্টে ভুল করছে, বুঝছো? খাতা দেখা এত কষ্ট লাগে নাই, খাতা দেখা খুবই আরামে হয়েছে, কারণ 2-4টা খাতা পড়ার পর দেখলাম যে খাতার লেখার ধরন একই, সবাই একই জায়গায় ভুল লিখছে, একই জায়গায় ঠিক লিখছে, বা যে পয়েন্ট গুলো আমি চাইছি একজন লিখছে তো সবাই একই পয়েন্ট লিখছে, নতুন পয়েন্ট আর আসছে নাই। তা আমি খালি খাতা তাকাই যে 4 নাম্বার লাইনে সে ভুল করার কথা, হ্যাঁ 4 নাম্বার লাইনে ঠিকই ভুল করছে, যে ম্যাথে এই পয়েন্টে ভুল করার কথা ঠিকই ম্যাথে একই ভুল করছে, নাম্বার কি সবার কাছাকাছি আর কি জন্য, বুঝছো? দুই একজন যারা ডিফারেন্ট না বুঝা করছে যে না এটাকে ভুলেছে। চুরি করা তো ভালো জিনিস, বুঝো না, চায়নারা চুরি করে, মানে কপি করে আর কি, কপিটা এরকম হইতে হবে যে তোমার আবার ভুলটা ধরতে হবে। তোমরা মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যতগুলো কি দেখা গেছে যে একজনে যে ভুল করছে বাকি সবাই সেম ভুল, মানে খাতা দেখা আপনি চোখ বন্ধ করে নাম্বার দিল, নাম্বার ঠিক আছে, এমন একটা অবস্থা হয়ে গেছিল। এই হলো অনলাইনের সবচেয়ে বড় প্রবলেম, যে সবার খাতার মধ্যে কোনো নতুন কিছু পাই না, একই রকম খাতা, একই লেখা, একই জায়গায় ভুল, একই সব জায়গায় একই রকম ভুল, মেজরিটি হলো এরকম। আচ্ছা দেখো, এটা তো আমি ভাঙ্গা ভাঙ্গা অনেক বড় বিষয় করে দেখালাম তোমাদেরকে, ঠিক আছে? এটা তোমরা জাস্ট এক লাইনে কোনো এই যে যতগুলো আমি দেখাইছি তোমরা এক লাইনে সব শেষ করে দিতে পারবে, তারপর কি এগুলো স্টেপ গুলো মেনটেন করতে, ঠিক আছে? এগুলো প্রোডাকশনের ম্যাথ মোটামুটি তোমরা পারবা, তাহলে দেখি যদি আসে পারা যাবে। কার কোনো কোশ্চেন আছে কিনা? ইনশাআল্লাহ। তাহলে একটা ম্যাথ দেই, একজন শেয়ার করে করবা, কে করবা বলো? স্ক্রিন শেয়ার করে তুমি আমার এই ম্যাথটা করে দেখাবে এখন, কার সাহস আছে? একজনের সাহস নাই? মানে তুমি স্ক্রিন শেয়ার করে আমার এরকম আমি যেভাবে করলাম তুমি জাস্ট করে দেখাবা দ্রুত। ভেঙে ভেঙে করতে হবে না একবার করলে হতো, আবার কেউ করতে? কে করবা? এতগুলো লোকজন, 113 জন আছে, একজনও পারবো না, তাহলে আমার ম্যাথ তো বুঝছো নাই তোমরা। স্যার, চেষ্টা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্ক্রিন শেয়ার করো, আমি স্ক্রিন শেয়ারের অপশন দিতেছি তোমার। হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে, তুমি স্ক্রিন শেয়ার করে একটু দেখাও আমাদের। তুমি নিজের মতো হ্যাঁ তুমি নিজের মতো ধরো সমস্যা নেই, ইঞ্চ পার মিনিট আমরা করো, আমি তোমার বলে দিয়েছি ডাটা, তুমি করো, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা শেয়ার হয়েছে। ধরো একটা ডেলিভারি রোলারের ডায়ামিটার ধর রেডিয়াসই দেওয়া আছে, স্ক্রিন কিন্তু শেয়ার হয়েছিল তোমার? স্যার চলে গেছে হঠাৎ করে, স্যার একবার দিচ্ছি স্যার। জি স্যার। আচ্ছা ধরো রোলারের ডায়ামিটার এক্সাম্পল হিসেবে বলি, রেডিয়াসই বলতেছি, ধরো রেডিয়াস ধরো বললাম ধরো 27 ধরো ইঞ্চ, ঠিক আছে? 27 ইঞ্চ স্যার। হ্যাঁ ইঞ্চ দিলাম, 27 ইঞ্চ। আরপিএম তুমি ধরে নাও, ধরে নাও 700 আরপিএম ধরো এক্সাম্পল, ঠিক আছে? আর কাউন্ট ধরো এরকমই 0.12 ধরো, করো দেখি পারো কিনা, বাকিদের বুঝাই দিতে হবে। স্যার বুঝাতে কতটুকু পারবো জানি না স্যার, তবে স্যার করার হ্যাঁ চেষ্টা করবো স্যার। তুমি একটু করো দেখি, করো, বাকিরা করো, তোমরা নিজে অত স্ক্রিনে করে আমার দেখাইতেছে, বাকিরা একটু করো দেখি। স্যার মানগুলো আরেকবার একটু বলেন। 27 ইঞ্চ হইলো রেডিয়াস, ঠিক আছে? আরপিএম বলছি 700, আর কার্ডেড স্লাইবারে কাউন্ট বলছি 0.12 NE। স্যার সমস্যা হলো স্যার আমার কাছে ক্যালকুলেটর নাই স্যার। ক্যালকুলেটর লাগবে না, তুমি এবিসি দিয়ে করো, সমস্যা নেই, আমি এবিসি দিয়ে দেখালাম না। বিষয়টা বোঝা গেছে কিনা এরকম মূল বিষয়, না বুঝতে তো হবে না, বুঝতে হবে। জি স্যার। স্যার
প্রোডাকশনটা কি স্যার হচ্ছে শিফটে বের করব? হ্যাঁ করো, শিফট করো। স্যার এখানে স্যার আমি যেখানে স্যার রেডিয়াস যেহেতু 27 ইঞ্চ দেওয়া হয়েছে স্যার, তো ইঞ্চটাকে স্যার আমি 0.0254 দিয়ে গুণ করে স্যার প্রথমে মিটারে নিলাম। স্যার যেহেতু আচ্ছা। রেডিয়াস দেওয়া হয়েছে স্যার, রেডিয়াসটাকে স্যার আমাকে যেহেতু ডায়াতে নিতে হবে তাই 2 দ্বারা গুণ করছি স্যার। জি, তো পাই ডিএন তাহলে স্যার হচ্ছে এন্টার দিয়ে দাও উপরে, 3.14 জি স্যার। এন্টার দিয়ে দাও, এন্টার বাকি আছে, এন জি দিয়ে স্যার, দাও উপরে। এন এখনো লিখে নিয়েছি, এনটা লিখতেছি স্যার। এন হচ্ছে স্যার 700। হ্যাঁ স্যার তাহলে আমাদের স্যার সারফেস স্পিড যেটা পাবো সেটা হচ্ছে স্যার 3.1416 ইন্টু 27 ইন্টু 2 ইন্টু 0.0254 ইন্টু 700। স্যার ক্যালকুলেটর স্যার আমাকে একটু দেখুন। ধরে নাও, এ ধরো, এ পুরোটা ধরো, এ বাদ স্যার দিয়ে এটাকে স্যার এ ধরে নিলাম তাহলে স্যার। জি, তা স্যার মুছে দিলাম স্যার তাহলে। হ্যাঁ মুছে দাও, সমস্যা নাই, পরে স্ক্রিনে যাও, সমস্যা নাই। স্ক্রিনে একবার অনেকগুলো আসে, তুমি মোবাইলে করতেছো, নিউ স্ক্রিন দিলে আর আসবে, সমস্যা নেই, মোছা স্যার লাগবে। আমার মোবাইলে তো আমি আসলে ভাবে মোবাইলে করলে আর একটা স্ক্রিন সাথে আসবে, দেখো নিউ স্ক্রিন, দেখো ক্লিক করো, আর একটা স্ক্রিন আসবে। কোথায় স্যার সিস্টেমটা আমার জানা। আচ্ছা স্যার পাইছি স্যার। একবার 6, 7, 8, 10 পর্যন্ত স্ক্রিন আসে। আচ্ছা সিস্টেম জানা ছিল না। হ্যাঁ যাও, মোবাইলে তো হাতে দেখলেই লেখা হয়ে যায়। হ্যাঁ লেখো। জি স্যার। স্যার প্রোডাকশনে যদি যাই, স্যার এই যেটা এ পাইছি অর্থাৎ আমাদের স্যার যে প্রোডাকশনটা, হুম, ওইটা স্যার প্রথমে আমরা ওটা স্যার এ ধরে নিয়েছিলাম স্যার। তো এ দ্বারা লেখো। গুণ এর থেকে স্যার আমার যেহেতু স্যার শিফটে চাইছে আমাকে, যেহেতু 8 ঘন্টা শিফট, তো প্রথমে স্যার এটাকে আমাকে যেহেতু আমার মিটার পার মিনিটে আসছে স্যার, তাই এটাকে প্রথমে আমি তো এখান থেকে স্যার আমাকে ঘন্টায় নিতে হবে। তো এটাকে স্যার আমি প্রথমে 60 দ্বারা গুণ করে স্যার, তারপরে এটাকে স্যার 8 অর্থাৎ 8 আওয়ারে যেহেতু শিফট আছে আমাকে এটাকে 8 দ্বারা গুণ করলাম। আচ্ছা, সমস্যা নেই। তারপরে স্যার যেহেতু স্যার আমাকে এখানে হ্যাংকে নিয়ে আসতে হবে, তো সেই জন্য স্যার এখানে ইয়ার্ড, আমাকে ইয়ার্ডটা দরকার আছে স্যার। এই জন্য এখানে আমি স্যার 1.0936 দ্বারা গুণ করবো স্যার। হ্যাঁ দাও, গুণ করো, সমস্যা নেই, হইতেছে। স্যার তারপরে এটাকে স্যার একবার কি এখানে লিখে দেবো? এখানে দেখাই দেবো, মানে তুমি খাতা তো বড় স্পেস হবে, এক লাইনে হয়ে যাবে। জি স্যার, আসলে এখানে জায়গাটা আসলে এখন জায়গা কম, তো ভাগ করে দেখো, সমস্যা নেই, আগে ভাগ করে দেখো। আচ্ছা স্যার, তো এটাকে স্যার যদি আমি বি ধরে নিই স্যার, পুরোটাকে স্যার, এটাকে যদি আমি বি ধরতেছি স্যার, তো পরে স্যার যেটা আসবে স্যার সেটা হইতেছে স্যার যে আমাকে এখানে স্যার হ্যাংকে নিতে হবে স্যার। তো ইয়ার থেকে যদি আমি হ্যাংকে নিতে চাই তাহলে স্যার আমাকে এখানে 840 দ্বারা ভাগ করতে হবে স্যার। তাহলে আমি যদি বিটাকে দাও, হ্যাঁ আগে ভাগ দিয়ে দাও, ওই যে আগে তো ভাগ দিয়ে দাও, ঠিক আছে। 48 এখনই দাও। 840 দ্বারা ভাগ করলে স্যার এটা আমার আসবে স্যার হ্যাং পার শিফটে স্যার। জি, হ্যাং পার শিফট। আচ্ছা, শর্টকাটে লিখলাম স্যার। হ্যাঁ সঙ্গীত দাও, সবাই সমস্যা নেই। আচ্ছা স্যার, তাহলে হ্যাং পার শিফট এটাকে যদি স্যার আমি পাউন্ডে নিয়ে আসতে চাই তাহলে স্যার আমাকে স্যার এটা যে কাউন্ট অর্থাৎ যে 0.12 দ্বারা আমি যদি ভাগ করি বি ডিভাইডেড বাই 840 লিখতেছে না কেন? হ্যাঁ লেখা হবে, তোমার হাতের সমস্যা হয়েছে তো। আমি একটু এটা মুছে দিয়ে স্যার 25 পৃষ্ঠায় লিখি স্যার। আচ্ছা ঠিক আছে। বি ডিভাইডেড বাই 840 গুণন কাউন্ট হচ্ছে 0.12। এটা করলে স্যার আমার যেটা আসবে সেটা হচ্ছে স্যার আমার পাউন্ড পার শিফট আসবে স্যার। এটা হবে স্যার পাউন্ড পার শিফট।
তারপরে স্যার এটা যেহেতু পাউন্ড থেকে আমাকে স্যার কেজিতে নিতে হবে, তো কেজিতে নেওয়ার জন্য স্যার আমরা 0.45 দ্বারা গুণ করতে পারি, অথবা স্যার 2 কি জানি একটা সামথিংটা আছে স্যার, তো ওটা তুমি দাও, সমস্যা exactly নাই, একবার মনে দিল নেই। একভাবে দিলেই হবে, হ্যাঁ সমস্যা নাই, স্যার এটা আমারটাই করতে হবে জরুরি না। এটাকে স্যার আমি যদি 0.453 দ্বারা গুণ করি, তাহলে এটা স্যার আমার আসবে কেজি পার শিফটে। এখানে আরেকটা ফ্যাক্টর থাকে যেটা স্যার এফিসিয়েন্সি। তো আমি যদি আমার যদি অনেক সময় স্যার অনেক ক্ষেত্রে আমাদের মেশিন বন্ধ থাকে বা অনেক প্রবলেম দেখা যায়, তো সেই ক্ষেত্রে স্যার আমাদের এফিসিয়েন্সি সবসময় 100% থাকে না। তো এটাকে যদি স্যার আমি এফিসিয়েন্সি দ্বারা গুণ করি, তাহলে স্যার আমি যেটা পাবো সেটা স্যার আমাদের প্রোডাকশন। ঠিক আছে, যদি একটা মেশিনে হয় তাহলে তুমি এটা প্রোডাকশন করবে। অনেক সময় কনফিউশন যদি থাকে, অনেকগুলো নাম্বার অফ মেশিন দেওয়া থাকে, যে ইন স্পিনিং ফ্যাক্টরি ধরো 20টা কাটিং মেশিন চলতেছে, তখন প্যারামিটার দেওয়া থাকে, তখন তোমার আলটিমেটলি বলতেছে 20টা কাটিং মেশিন প্রোডাকশন করতে, তাহলে তুমি একটা বের করে 20 দিয়ে গুণ করে দিবা। জি স্যার, ঠিক আছে, মেশিন যে কটা থাকবে সেই কটা দ্বারা গুণ করে গুণ দিব দিবে। স্যার। অনেক সময় আবার লেখা থাকে যে নাম্বার অফ ডেলিভারি হেড, মানে ড্রপ টাইমের মধ্যে অনেক সময় ডেলিভারি হেড 2টা থাকে, মানে একটা মেশিনের একই সিস্টেম 2 বরাবর থাকে, মানে ডেলিভারি হেড গুলো 2টা। ঠিক আছে, তখন তোমার ওই ডেলিভারি হেড যতটা, নাম্বার অফ ডেলিভারি হেড ওটাতে গুণ করে দিতে হবে। ঠিক আছে, এই টাইপের কিছু কনফিউশন ওয়ার্ড থাকে, এই হলো মোটামুটি প্রোডাকশন। ঠিক আছে, না আমার পার্টের মধ্যে এই টাইপের ম্যাথ গুলি থাকবে, একেবারে সিম্পল ম্যাথ, এগুলো হয়তো একগ্রত। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, দেখো আমরা এই জায়গায় যদি শুধুমাত্র ইংলিশ কটন কাউন্ট সিস্টেম এনি সিস্টেমে থাকে, তখন আমরা কাউন্টে ভাগ দিলে একটা পাউন্ডে চাই, এটা ওই সূত্র নিয়ম অনুযায়ী, মানে ডেফিনেশন যেটা কাউন্টের ওই অনুযায়ী। এটা যদি অন্য কোনো একক দেওয়া থাকে, আজকে আমরা অন্য কিছু যাবো না, আমরা ফিজিক্যালি স্যার ক্লাস। জি, অ্যানসারটা কত হবে স্যার? স্যারকে আমি মুখস্থ করছি। স্যার আমি তাহলে কিভাবে শিওর হবো কেমন কি হয়েছে না ভুল আমি হয়েছে? বলে তোমাদের একটা কথা এখন বারবার বলতেছি, আমি পরীক্ষা হলে কখনো অ্যান্সার দেখি না, খাতা দেখার সময় অ্যান্সার দেখি না, আমি দেখি যে তুমি আসলে পরিস্থিতিটা মেনটেন করছো কিনা। অনেকে আছে বুঝছো কিনা, খুব তাড়াহুড়ো করে দেয়া উপরে ধুমধাম অল্প কিছু লেখা অ্যান্সার মিলিয়ে দিছে, বুঝছো কিনা, তাদেরকে আমি নাম্বার দেবো তুমি মনে করছো? না এইটা স্যার। অনেকেই কাজ করছে এই পরীক্ষায়, আমি অনেক খাতা দেখছি যারা কি করছে বুঝছো নি, ওই শেষে আইসা হ্যালো বন্ধু ম্যাথটা তো হয় নাই, তোমার রেজাল্ট কত আসছে, সে এত আশা করছে, আমার তো আসলো না। কি করে রেজাল্ট ঠিকই লেখে, উপরে ওই সব ডাটা নাই। ঠিক আছে, ওইখান থেকে কোনো তারা নাম্বার পায় না, এটা মনে রাখি, আমি তো নাম্বার দিই না, আমার স্যার মতো খেপি। স্যার আপনাকে শেয়ার স্ক্রিনে আমার খাতাটা দেখালে বলতে পারবেন ঠিক আছে কিনা, কারণ মান দেখাও। না মিলে তো বুঝছি। আচ্ছা, এটা তো সবাই বুঝছো, যারা বুঝছো না এরা আমাকে এখন বলো, পরে আর কিন্তু বলবো না কিছু। মামা কুলে কে আছে না, মাছ আছে তো, মাছ আছে। হ্যাঁ লোকনাথ, সবার সাউন্ড অফ করলে ভালো হয় না? তুমি কি চিনতে পারতেছ এটা কি মনে হয়? স্যার আপনার প্রথম ম্যাথের অ্যান্সারটা আসছিল 1023। স্যার দেখা যাচ্ছে খাতা? স্যার খাতা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার আপনার কথা কোনো শোনা যাচ্ছে না। স্যার আপনার মাইক
করছিলাম আর কি, ওই যে আনমিউট সবারই তো আমি ওই যে ইয়ে করে দিয়েছিলাম, মিউট করে দিয়েছিলাম ওই জন্য আর কি। ঠিক আছে, আমিও নিজেও আরেকটা ডিভাইসের কথা বলতেছি, ওই যেগুলো হয়ে গেছে আর কি সবাই। এখন তো শোনা যায় নাকি? জি স্যার। আচ্ছা শোনো, আমি সিমপ্লেক্সে আমার রিং ফ্রেমে আমরা যে প্রোডাকশন রেডি করি ওই সময় কেন ডেলিভারি স্পিডটা আমরা স্পিন্ডল স্পিড বাই টিপিআই দিয়ে করি? ঠিক আছে, এইটা একটা কোশ্চেন করছিলাম তোমাদেরকে। ওই ক্ষেত্রে আমরা ডেলিভারি স্পিডটা এই সূত্র ব্যবহার করি, স্পিন্ডল স্পিড বাই হলো টিপিআই। স্পিন্ডল হলো তো রিং ফ্রেমের জন্য, আর সিমপ্লেক্সে গেলে হলো ফ্লায়ার স্পিড বাই টিপিআই। ঠিক আছে, দেখো ওই ক্ষেত্রে কেন আমরা এটা করি এক্সাম্পল হিসেবে বলি। ধরো একটা রিং ফ্রেমের কথাই বললাম, রিং ফ্রেমে ধরো স্পিন্ডল স্পিড 16,500 ধরো এক্সাম্পল, আর এটা হলো ধরো টিপিআই ধরো এক্সাম্পল হিসাবে যে 30 কাউন্ট, জাস্ট এক্সাম্পল হিসাবে বললাম 30 কাউন্টে ধরো কত হয় 24 ধরো এত টিপিআই। এই ক্ষেত্রে আমরা এই দুটো ভাগ দিয়ে কেন কিভাবে আমরা টিপিআই পাই আসলে? দেখো টিপিআই মানে কি কেউ জানো? টুইস্ট পার ইঞ্চ। টুইস্ট পার ইঞ্চ। যদি বলি 24 টিপিআই, এর দ্বারা তুমি কি বুঝবা? স্যার প্রত্যেক ইঞ্চিতে স্যার 24 টুইস্ট আছে। টুইস্ট পার ইঞ্চ, প্রতি ইঞ্চি কয়টা টুইস্ট আছে? 24টা। আচ্ছা, এখন ধরো আমাদের যে মেশিন গুলা, এটা ধরো রিং ফ্রেম বলো সিমপ্লেক্স বলো, স্পিন্ডলের প্রত্যেকটা রেগুলেশনে কয়টা টুইস্ট হয় জানো তোমরা? বা ফ্লাইয়ের প্রত্যেকটা রেগুলেশনে কয়টা টুইস্ট হয় জানো কেউ? আচ্ছা, না স্যার। এটা তো জানার কথা, এটা কমন নলেজ যে আমাদের টুইস্ট দেয় কি আসলে, সিমপ্লেক্সে দেয় ফ্লায়ারে, আর রিং ফ্রেমে দেয় স্পিন্ডল। কারণ প্রতি ঘূর্ণনে একটা রেগুলেশন হয়, মানে একটা টাইমের স্পিড হলো 16,500। এর মানে কি প্রতি মিনিটে কয়টা টুইস্ট হয়? স্যার মাঝখানে আপনার কথা কেটে গেছিল, আবার একটু বলেন। আচ্ছা, আমি বলতেছিলাম যে মাঝখানে ওই মোবাইলে ফোন আসছিল আর কি, তাই এই জন্য বললাম যে আমি বলতেছিলাম যেটা যে আমরা যেটা জানি যে সিমপ্লেক্সে বলো আর রিং ফ্রেমে বলো, টুইস্ট মূলত ইনসার্শন করে ফ্লায়ার, আর রিং ফ্রেম বলো তোমার হলো স্পিন্ডল। প্রতি ঘূর্ণনে একটা করে টুইস্ট হয়। প্রতি ঘূর্ণনে কয়টা টুইস্ট হয়? একটা টুইস্ট। তাহলে 16,500 স্পিন্ডল স্পিড মানে কি, আরপিএম মানে হলো প্রতি মিনিটে কয়টা টুইস্ট হবে? 16,500টা টুইস্ট হবে। ঠিক আছে, 16,500টা টুইস্ট হবে। এই কথাটা স্যার এখানে একটা জিরো কাটা যাবে, এটা 16,500 না। আর দাও, আরো বেশি করে দিলাম, কত 1,65,000 লিখেছি। আচ্ছা ধর 16,500, হ্যাঁ এক্সাম্পল হিসেবে বললাম। তাহলে প্রতি মিনিটে কয়টা টুইস্ট হবে? 16,500। আচ্ছা, আমরা জানি যে 24টা যে টুইস্ট হয় কয় ইঞ্চির মধ্যে হয়? 1 ইঞ্চির মধ্যে। পার ইঞ্চি পার ইঞ্চি। এখন তার 16,500টা টুইস্ট হবে কয় ইঞ্চির মধ্যে? 16,000 স্যার 24 দ্বারা ভাগ করবো স্যার। ভাগ করলে হয়ে যাবে। হ্যাঁ, বুঝছো কথাটা? জি স্যার। না স্যার আরেকবার বুঝান। আচ্ছা ধরো 24টা টুইস্ট হয় কয় ইঞ্চির মধ্যে? 1 ইঞ্চির মধ্যে। 1 ইঞ্চির 1 মধ্যে। ইঞ্চির মধ্যে। তাহলে 16,500টা টুইস্ট হবে কয় ইঞ্চির মধ্যে? 16,500 ভাগ 24। জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এই জন্য আমরা যে এখন ধরো তাহলে প্রোডাকশন রেট কিসে আসবে বলো দেখি? প্রোডাকশন রেট কিসে আসবে? যদি টিপিআই দেওয়া থাকে, টুইস্ট পার ইঞ্চ দেওয়া আছে, তাহলে কিসে আসবে? একটু কিসে আসবে? ইঞ্চিতে আসবে স্যার। ইঞ্চ পার ইঞ্চ পার মিনিট। ঠিক আছে, বুঝছো তো? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো কেন আমরা টিপিআই ভাগ দিলাম এভাবে করলাম? আমরা তো পারতাম যে ডেলিভারি লোডে সার্ভিস স্পিড দিয়ে বের করতে। এটা কি বলতে পারবা? স্যার এটা ইজি মনে হলো। হ্যাঁ, সহজ মনে হলো আর কি স্যার। এটা না না সহজ না। দেখো আলটিমেটলি আমাদের ম্যাটেরিয়ালের উপর যখন টুইস্ট পড়ে তখন ম্যাটেরিয়াল কিন্তু কন্ট্রাকশন হয়, মানে কিছু সংকোচন হয়। এটা বুঝো? ধরো ছিল একটা 1 ইঞ্চির ম্যাটেরিয়াল, যদি তুমি টুইস্ট দাও, এটা কি 1 ইঞ্চি থাকবে না, কমবে না বাড়বে? কমবে স্যার। এই কথাটা সবাই বুঝছো? যে আমরা যদি কোনো একটা নরমাল ম্যাটেরিয়াল যার মধ্যে টুইস্ট ছিল না, কোনো পার্ট ছিল না, এর মধ্যে আমরা টুইস্ট দেই, তাহলে ম্যাটেরিয়ালটা কন্ট্রাকশন হয়। ঠিক আছে, কন্ট্রাকশন হয়ে যে ম্যাটেরিয়াল হয় ওটাকে আমরা বলতেছি
রবিং ওইটারে বলতেছি আমরা ইয়ান। টুইস্ট দেওয়ার আগে কিন্তু ম্যাটেরিয়ালটার এই ম্যাটেরিয়ালের নাম না, এই ম্যাটেরিয়ালের নাম ইয়ান না, ঠিক আছে? রিং ফ্রেম যেটা আউটপুট হইতেছে এটা তো ফাইবার, জাস্ট একটু মানে অনেক চিকু ফাইবার হিসেবে, মানে অল্প পরিমাণ ফাইবার বের হয়। যখন এর মধ্যে টুইস্ট হইয়া প্রোডাকশন হয় তখন এটা আপনার ইয়ান বলে। আলটিমেটলি ইয়ানের মধ্যে টুইস্ট থাকে, ঠিক আছে? এখন তুমি যদি ডেলিভারি রোলার স্পিড থেকে বের করতা, ওই যা ম্যাটেরিয়ালটা বের হয় তখন কিন্তু টুইস্ট হয় না, ম্যাটেরিয়াল আউটপুট হওয়ার পরে তোমার টুইস্ট হয়। এই জন্য আমরা টিপিআই তে বের করি যে আলটিমেটলি যে ম্যাটেরিয়ালটা ডেলিভারি হইতেছে এটার কন্ডিশন। কিছু বুঝছো? জি স্যার। আচ্ছা, কিছু বুঝতে হবে, বেশি বুঝতে দরকার নাই। আমরা প্রোডাকশন এদিকে শেষ করে দিলাম। হ্যাঁ স্যার লাস্ট আমরা এখন লাইনটা হচ্ছে টুইস্ট দিয়ে ডেলিভারি হয়, তাই আমরা এভাবে কাউন্ট করি। না, টুইস্ট দিলে তো ইয়ান হয়, আর কি ইয়ান হবে? এটা ইয়ান বলবা? একটা না, স্যার। কিছু ফাইবার আছে, টুইস্ট নাই, তুমি ইয়ান বলবা? এটা স্লাইবার হইতে পারে। স্যার, এখানে একটা আমার কোশ্চেন আছে স্যার। বলো, question স্পিন্ডের বলো। স্পিড স্যার 16500 স্যার, এটা এককটা কি স্যার? পার মিনিটে 16000, এটা আরপিএম স্পিন্ডলের। স্পিন্ডের স্পিডের আরপিএম 16500, ওটাকে হ্যাঁ। স্যার টিপিআই দ্বারা ভাগ করলে স্যার আমাদের কি স্যার ইঞ্চ পার মিনিট আসতেছে স্যার? এতগুলো কি বুঝাইলাম তোমার? আরে কি বুঝছো? এই কেউ একজন বুঝাও তো, দিই পারোনি বুঝাইতে, তাহলে আমার বুঝানোর সাথে করতে হবে। কে পারবো বুঝাইতে? স্যার টিপিআইটা তো হচ্ছে টুইস্ট পার ইঞ্চে। টিপিআই নিজেই তো পার ইঞ্চ, তো এটা ভাগ দিলে তো উপরে ইঞ্চ চলে যাবে। আচ্ছা, আমরা প্রোডাকশন বের করতে যাচ্ছি, মিনিটে কতটুকু প্রোডাকশন হয়। হ্যাঁ দেখো, এক্সাম্পল বললাম আমরা 24 টিপিআই বলতে এটা বুঝাইছি তোমাদেরকে যে ইয়ানের মধ্যে প্রত্যেক ইঞ্চের মধ্যে 24টা টিপিআই আছে, মানে 24টা টুইস্ট আছে 1 ইঞ্চের মধ্যে, ঠিক আছে? আর 16500 বলতে আমরা বলছি যে প্রত্যেকটা রেগুলেশন, মানে প্রত্যেকটা রেগুলেশন একটা টুইস্ট, 16500 টুইস্ট হয় 1 মিনিটে। তাহলে এই 24, এই যে জি স্যার, বুঝতে পারছি 16500 স্যার। যে টুইস্ট হবে কত ইঞ্চের মধ্যে, ঠিক আছে? এটি তো পার ইঞ্চে হয় 24টা, এতটা হবে কত ইঞ্চের মধ্যে? শেষ। না স্যার, ওই যে বললো না স্যার যে ইঞ্চটা নিচে ছিল স্যার, ওটা উপরে চলে যাবে, এটা বুঝতে পারিনি। ঠিক আছে, এটা আমি দেখাইলাম, ওটা হয়তো ছাত্র আমার ভালো করে দেখাবে, এটা তো আমার ইয়ার বাইরে। তাহলে এই হলো মোটামুটি প্রোডাকশন, ঠিক আছে? প্রোডাকশন তোমরা পারবা আশা করি। আর দেখো রিং ফ্রেম বা সিমপ্লেক্সের ক্ষেত্রে ওই নাম্বার অফ স্পিন্ডল থাকে, নাম্বার অফ ফ্লায়ার থাকে। এটা তো একটা জন্য প্রোডাকশন বের করবা, তখন নাম্বার অফ স্পিন্ডল, নাম্বার অফ ফ্লায়ার দিয়ে ভাগ করলে পুরো মেশিনের প্রোডাকশন পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এই রিলেটেড একটা ম্যাথ অবশ্যই দুইটা, একটা বা দুইটা ম্যাথ থাকি পরীক্ষা, ঠিক আছে? প্রোডাকশন রিলেটেড একটা ম্যাথ পার্ট এ পার্ট বি দুই জায়গায় থাকার পসিবিলিটি আছে। এক মিনিট কত তো 4টা হয়ে গেল গা। জি স্যার। ওইটা শেষ করে আছে, একটু সময় বেশি নেই, সমস্যা নাই তো তোমাদের? কোন কথা আছে? আচ্ছা, এখন আমরা একটু নিচে যাই। আমাদের কিছু কমন টার্ম আছে, ধরো ড্রয়িং, তারপরে ধরো ড্রাফট, ঠিক আছে? তারপর ধরো কি বলবো, ডাবলিং, এটা পরে আসবে এক সময়। এই কিছু টার্ম আছে। আমাদের ড্রাফটের রিলেটেড কিছু ম্যাথ থাকে। ড্রাফট জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। ড্রাফট ফিল্ডে কি, ড্রাফট আমরা কাকে বলি? কেউ জানো ড্রাফট কি? স্যার স্লাইভারটাকে আরো চিকন করার জন্য যেই 3টা না 4টা স্পিড রোলারের মধ্যে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা তাহলে একটা ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট বা এটা একটু কথা বলি। একটু দেখাই আরো। নরমালি যদি আমরা সিম্পলি ভাবে চিন্তা করি যে একটা ড্রয়িং কাকে বলতেছি আমরা, ঠিক আছে?
আরো যদি ডেফিনিশন গুলো দেখে আনি তোমাদেরকে আরো ভালো হবে, ডেফিনিশন গুলো দেখে। আচ্ছা, এই জায়গায় দেখো ড্রাফটিং বলতে আমরা কি বুঝি নরমালি, এই টাইপের কিছু কথা, যে প্রসেস অফ ডিক্রিজিং থিকনেস অর লিনিয়ার ডেনসিটি, মানে একক ইউনিটের মানে পার ইউনিট লেন্থের ধরো আমরা মাস রিডাকশন করব, অথবা এটাও বলতে পারি যে পার ইউনিট ওয়েটের লেন্থটা আমরা ইনক্রিজ করব। এই যে এইটারে আমরা বলতেছি যে এই যে এটুনিয়েশন মানে হলো এটা, এটুনিয়েশন সহজ আরো বলি আমরা, এটুনিয়েশনটা হলো এই রিডাকশন অফ মাস, ঠিক আছে? এটা আমরা বলতেছি ড্রাফটিং। ডাবলিং তো বুঝো, ডাবলিং হইলে যে কম্বাইনিং মোর দেন ওয়ান, ঠিক আছে? আর যে ডাবলিং এন্ড ড্রাফটিং যে সিস্টেমের মাধ্যমে করা হয়, এটা আমরা বলতেছি যে প্রসেসের মাধ্যমে করা হয়, এটা বলতেছি আমরা যেদিকে এটুনেটিং এন্ড স্লাইবার গুলো একসাথে করা হয়, কম্বাইনিং এন্ড এটুনেটিং এই দুটো কাজ একসাথে করা হয়, ওই জায়গায় আমরা এটা বলতেছি ড্রয়িং। আমরা যদি একটু ফিগার আইকে বুঝাই তাহলে একটু ভালো হবে তোমার জন্য, ওইটা আমি দিতেছি। ধরো যদি আমরা রোলার কথা চিন্তা করি, নরমালি একটা ড্রয়িং এর যে অ্যারেঞ্জমেন্ট, এই জায়গায় ধরো আমরা প্রথমে দুইটা রোলার কথা চিন্তা করি। ধরো একটা রোলার, আমাদের দুইটা রোলার একসাথে থাকে, একটা টপ রোলার একটা বটম রোলার। ধরো যে টপ, এটা ধরো বটম। তাহলে এই জায়গায় একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের জন্য অবশ্যই 2 সেটস অফ রোলার লাগবে, 2 সেট, মিনিমাম 2 সেট রোলার লাগবে। আচ্ছা, এটা বলতেছি বটম, মাঝখান দিলে ম্যাটেরিয়াল গুলো আমাদের পাস হয়, ধরো স্লাইবার রোলিং যাই হোক পাস হয়। তাহলে এটা হলো ডিরেকশন এক্সাম্পল বললাম। নরমালি আমরা যদি রেসপেক্টিভ চিন্তা করি, এটা হলো ফিড রোলার, এটা ধরো ফিড, এটা হলো ডেলিভারি রোলার, ঠিক আছে? নরমালি ফিডের চেয়ে ডেলিভারি রোলারের স্পিড বেশি হয়। ধরো এক্সাম্পল হিসেবে বললাম যে এই রোলারের সারফেস স্পিড হইলো 1 মিটার পার মিনিট, ধরো এক্সাম্পল হিসেবে 1 মিটার পার মিনিট। এর দ্বারা তুমি কি বুঝবা? এই রোলারের সারফেস স্পিড 1 মিটার পার মিনিট, এর দ্বারা তুমি কি বুঝবা? 1 মিটার পার মিনিট 1 মিটার। তাহলে প্রতি মিনিটে এটা 1 মিটার কি দিবে, ইনপুট দিবে। এক্সাম্পল হিসেবে বললাম প্রতি মিনিটে এটা সারফেস স্পিড 1 মিটার, তো 1 মিনিটে ইনপুট দিবে। তাহলে এটা বললাম যে সারফেস স্পিড হলো 5 মিটার পার মিনিট, এক্সাম্পল হিসেবে বললাম সারফেস স্পিড হলো 5 মিটার পার মিনিট। তাহলে কি বুঝবো এটা দ্বারা? পার মিনিটে 5 মিটার ডেলিভারি, 5 মানে প্রতি মিনিটে 5 মিটার ডেলিভারি হবে, এক্সাম্পল হিসেবে। দেখো এখন আমি দিতেছি 1 মিটার, হইতেছে 5 মিটার, কতগুণ বাড়তেছে এলেন? 4 মিটার ছিল 1 মিটার। আচ্ছা, কত গুণ বাড়তেছে বলছি আমি, হ্যাঁ কতটুকু বাড়ছে এটা বলি এখন। স্যার 5 গুণ বাড়ছে। এই 5 হইলো এই ড্রাফটিং সিস্টেমের ড্রাফট। তাহলে আমি যদি বলি একটা মেশিনের ড্রাফটিং 1 মিটার, ধরো একটা রিং ফ্রেমের ড্রাফট হলো এক্সাম্পল হিসেবে বললাম ধরো 30 ড্রাফট। 1 মিটার রুবিং দিয়ে কয় মিটার ইয়ান পাবো? স্যার 5 মিটার। আপনি কিন্তু 5 মিটার বলি নাই, আমি বলছি ধরো একটা রিং, আমি একটা বলছি একটা রিং ফ্রেম ড্রাফট ধরো 30, আমি যদি 1 মিটার রুবিং দিয়ে কয় মিটার ইয়ান পাবো? স্যার 30 মিটার। 30 মিটার পাবো। এটা কেউ বুঝছো? স্যার একবার একটু কি বললেন, বুঝ শুনি নাই। আচ্ছা, শোনো নাই কেন? দেখো বলছি যে ধরো একটা ড্রাফটিং সিস্টেম, ড্রাফটিং জুম, যেটা দুইটা রোলার দেখাইছি, আমরা সবগুলো দেখাই না, যাই হোক এক্সাম্পল হিসেবে দেখলাম যে ফিড রোলারের সারফেস স্পিড হলো 1 মিটার পার মিনিট, মানে প্রতি মিনিটে 1 মিটার বের তোমার সে ইনপুট দিবে। আর ডেলিভারি রোলারের সারফেস স্পিড হলো 1 মিটার পার মিনিট, ঠিক আছে? এখন ধরো এই 1 মিটার ম্যাটেরিয়ালই 5 মিটার হয়ে বের হইতেছে, তাহলে যে আমরা বলি লেন্থ কতগুণ বাড়ছে, এটা বলছি এখন। কতগুণ বাড়ছে লেন্থ? 5 গুণ স্যার। 5 গুণ বাড়ছে। এইটা হইলো এই জায়গায় ড্রাফট হলো 5, ঠিক আছে?
তাহলে ড্রাফট বলতে আমরা এটি বুঝতেছি যে একটা ড্রাফটিং সিস্টেমে লেন্থ কত গুণ বাড়ে, যে সহজ ভাষায় বলি একই কথা। অথবা এটা হইতে পারে যে একটা ড্রাফটিং সিস্টেমে মাস কত গুণ রিডাকশন হয়, ইউনিট লেন্থের ওজন কত গুণ কমে, এটা হইলো ওই জায়গার ড্রাফট। ঠিক আছে, একদম সিম্পলি প্র্যাকটিক্যাল ভাষা যদি আমরা বলি যে একটা ড্রয়িং জুনে যাই বলো, যে একটা ম্যাটেরিয়ালের ইউনিট ওয়েটের রেসপেক্টে লেন্থ কত গুণ বাড়লো, এটা হইলো ওই জায়গার ড্রাফট। ধরো যেটাই 1 মিটার ছিল ওইটি 5 মিটার হইতেছে, ওই একই ওজনের ম্যাটেরিয়াল। ধরো 1 মিটার ওজন ছিল, 1 পাউন্ড ছিল, এক্সাম্পল বললাম যে 1 মিটার ওজন 1 পাউন্ড ছিল, এই 1 পাউন্ডই কিন্তু এখন 5 মিটার হয়ে গেছে, লেন্থ 5 গুণ বাড়ছে, এটা আমরা ড্রাফট বলতেছি। যে উল্টা কথা বলি একই কথা, যে ইউনিট লেন্থের ওয়েট কত গুণ কমছে। তাহলে যেটার আগে 1 মিটার ওজন ছিল 1 পাউন্ড, এখন দেখা যাবে 5 মিটার ওজন হলে 1 পাউন্ড, উল্টা আর কি, একই কথা। এইটা হলো আমরা একটা মেশিনের ড্রাফট। তাহলে একটা মেশিনের ড্রাফট বলতে আমরা এটি বুঝবো যে এই জায়গায় যদি আমি 1 মিটার দেই, যা দেই এটার লেন্থ অত গুণ বাড়বে বা ওজন অত গুণ কমবে। এই কথাটা বুঝছো কিনা? জি স্যার বুঝছি। সবাই তো কথা বলে না। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু ম্যাথে যাই। স্যার আজকে আর না করি। কেন আজকে বুঝতেছো না? না স্যার স্যার আজকে আর বুঝতেছি, করায় মানে না স্যার। স্যার এই অবধি বুঝছি স্যার, এরপর স্যার যদি হচ্ছে না হয়। ঠিক আছে, তাহলে আর বাজে আর কি। তাহলে তো সামনে মাসে আমার তোমার আমি তো এগুলো এক ক্লাসে শেষ করতে পারি, মোটামুটি ক্লাসে একটা নিলে হয়, এক ক্লাসে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কোনো সামনের উইকে আমাদের তোমরা 2টা ক্লাস দিও আর কি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হুম,